হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। আজকে আপনাদেরকে করে দেখাবো চিকেন দিয়ে তৈরি একটা স্টার্টার রেসিপি, চিকেন নান বান। এখন বিভিন্ন প্যান এশিয়ান রেস্টুরেন্টগুলোতে এই রেসিপিটি সবাই কম বেশি খেয়ে থাকে। আজকে আমার ভিডিওতে সহজেই বাসায় কিভাবে এই চিকেন নান বান তৈরি করা যায় সেটাই শেয়ার করব। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নিই। এই রেসিপি তৈরির জন্য এখানে 600 গ্রাম বোনলেস চিকেন নিয়ে এইরকম সাইজে কেটে নিয়েছি। স্পাইসেসের মধ্যে দিব কোয়ার্টার চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ হোয়াইট ভিনেগার, 1 চা চামচ আদা রসুন বাটা। এবারে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একপাশে রেখে দেব। এবার একটা সস প্রিপেয়ার করে নিব। এই জন্য একটা বাটিতে নেব 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 2 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ চিনি। এবার মিশিয়ে নিতে হবে। এটা আমরা পরে ইউজ করব। অপর একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়ে তাতে দিব 4 টেবিল চামচ লিকুইড দুধ এবং সামান্য গোলমরিচের গুঁড়া। এবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। চিকেনের কোটিংটা দেখে নিব। এই জন্য প্রথমেই 1 পিস চিকেন নিয়ে প্রথমে ময়দার মধ্যে কোট করে নিতে হবে। এরপর ফেটানো ডিমে চুবিয়ে নিতে হবে। এট লাস্ট আবার ময়দার মধ্যে গড়িয়ে নিতে হবে। বেশ ভালোভাবে চেপে চেপে কোট করতে হবে এবং বাড়তি ময়দাটা ঝেড়ে ফেলতে হবে। এভাবে করে সবগুলো চিকেন পিস কোট করে নিয়েছি। এবার চুলায় ভাজতে চলে যাব। চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এক এক করে চিকেন পিসগুলো তেলের মধ্যে সাবধানে ছেড়ে দিতে হবে। এক পাশ 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিতে হবে, তারপর উল্টে দিতে হবে। এতে করে উপরের কোটিংটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এভাবে 7 থেকে 8 মিনিট 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। উপর থেকে খুবই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলোকে তুলে নিব। তুলে নিয়ে সাথে সাথেই বানিয়ে রাখা সসের মধ্যে ডিপ করে নিতে হবে। এখানে একটা চিজ সস তৈরি করে নেব। এই জন্য একটা প্যানে দিব 2 টেবিল চামচ তেল। গরম হয়ে গিয়েছে। এখন দিব 1 চা চামচ রসুন কুচি, ভাজতে ভাজতে যখন লালচে কালার চলে আসবে তখন দিব 1 চা চামচ পেঁয়াজ কুচি। আরও 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিতে হবে। এবারে 1 টেবিল চামচ ময়দা দিয়ে একসাথে আবার ভেজে নিতে হবে খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত। ভাজা হয়ে গিয়েছে। এখন দিব 1.5 কাপ লিকুইড দুধ। দ্রুত হাতে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। সসটা ফুটে উঠতে শুরু করেছে। এর মধ্যে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে। যখন এই রকম ঘন হয়ে যাবে তখন দিব 2 পিস স্লাইস চিজ,
এবং 1/3 কাপ নর্মাল চিজ। আপনাদের কাছে যেই চিজ অ্যাভেলেবেল সেটা ইউজ করবেন। এবারে চিজ গলে গিয়ে যখন এইরকম ঘনত্বের হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এবারে প্রিপেয়ার করে নেওয়া চিকেন ফ্রাইগুলোর উপরে চিজ সসটা দিয়ে দিন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের প্যান এশিয়ান রেসিপি চিকেন নান বান, যেটা খেতে আপনাদের এখন আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়বে না। বাসাতেই আমার রেসিপি ফলো করে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।